ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 8ই মে বুধবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে প্রায় 1,18,00,000 শেয়ার পাবলিকের কাছ থেকে যে শেয়ারটি কিনে নেওয়া হয়েছে। ওভারঅল আজকে আলোচনার শিরোনামের যে শেয়ারটি আলোচনা করব, শেয়ারটি 1,18,00,000 শেয়ার ইনস্টিটিউট কর্তৃক পাবলিকের কাছ থেকে কিনে নেওয়া হয়েছে। এই যে শিরোনাম, এই শিরোনামের শেয়ারটি আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে একটি বিষয় বলে রাখি। আমরা জানেন প্রতি মাসে হোল্ডিং পার্সেন্টেজ দেওয়া হয় শেয়ারের, কার কাছে কত, ডিরেক্টর, ইনস্টিটিউট, পাবলিক। তো সেই পরিমাণ শেয়ারের বিভাজন হোল্ডিং পার্সেন্টেজটা আমরা সাধারণত প্রতি মাসের 6-7 তারিখের পর থেকে দেখতে শুরু করি। তো আমরা বর্তমানে যে শেয়ারটি আলোচনা করব, এই শেয়ারটির 1,18,00,000 শেয়ার পাবলিক পর্ষণে থেকে ইনস্টিটিউট কর্তৃক কিনে নেওয়া হয়েছে। তাই আমাদের আজকের আলোচনার শিরোনাম শেয়ারটি হচ্ছে, দেখানোর পূর্বে আপনাদেরকে জানাবো যে আমরা আলোচনার শিরোনামে সার্থকতাটাও দেখাবো আপনাদেরকে। মালিক স্পিন ভ্যালুর দিক দিয়ে 9 নম্বরে অবস্থান থাকা এই শেয়ারটি নিয়ে আমরা আলোচনা করব। গতদিন আমরা এই মালিক স্পিন দেখেছি 58,40,477 ভলিউম নিয়ে 22,53,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে আমরা 40 পয়সা দাম কমে 38 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস হতে দেখেছি। এই মালিক স্পিন শেয়ারটি ভ্যালুর দিক দিয়ে গতদিন 9 নম্বরে ছিল। আমরা এবার এই মালিক স্পিন শেয়ারটির কিছু ফান্ডামেন্টাল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। তার পূর্বে আমরা শেয়ারটি নিয়ে আপনাদেরকে হোল্ডিং পার্সেন্টেজটা দেখাবো এবং এই যে 1,18,00,000 কিনে নেওয়া হয়েছে। দেখুন, আমরা টোটাল 19,36,00,000 শেয়ার টোটাল আমরা দেখছি। টোটাল দেখুন, শেয়ার হচ্ছে 19,36,00,000। এই টোটাল আউটস্ট্যান্ডিং 19,36,00,000। এর মধ্যে আমরা দেখছি পাবলিক স্পন্সরের কাছে আছে, ডিরেক্টরের কাছে 47.34, গভর্নমেন্টের নেই। ইনস্টিটিউট কোটায় দেখুন, এপ্রিলে ইনস্টিটিউট কোটায় আমরা দেখছি 21.59, 15.48 থেকে এই ইনস্টিটিউট কোটায় বৃদ্ধি পেয়েছে। ফরেন কোটায় যা ছিল তাই, পাবলিক 37.18 ছিল, সেখান থেকে কমে 31.7। দ্যাট মিনস পাবলিকের কাছ থেকে এই 6.11% শেয়ার কিনে নেওয়া হয়েছে এবং 6.11 মানে 1,18,28,000 মতো শেয়ার। তো বন্ধুরা, এরপরে আমরা এই শেয়ারটির ফান্ডামেন্টাল বিষয়গুলো এবং লজিক্যাল এবং টেকনিক্যাল বিষয়গুলো দেখব। বন্ধুরা, এই মালিক স্পিন শেয়ারটি আমরা যদি দেখি ফান্ডামেন্টালি, প্রথমে এই টেক্সটাইল সেক্টর এই ক্যাটাগরি শেয়ার 194 পেড অফ ক্যাপিটাল, মার্কেট ক্যাপিটাল 739, অথরাইজ 300, লং টার্মে 349 কোটি, শর্ট টার্মে 430, রিজার্ভ কিন্তু 561 কোটি রয়েছে। তো বন্ধুরা, রিজার্ভ মোটামুটি ভালো। এই মালিক স্পিন টেক্সটাইল সেক্টর এই শেয়ারটির আমরা 1 বছরের মধ্যে সর্বোচ্চ 42 টাকা 30, লোয়েস্ট 22, সার্কিট ছিল 37 টাকা 50। তো আমরা ওভারঅল শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু দেখুন 52 টাকা 57, অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু। আমরা জানি নেট অ্যাসেট ভ্যালু থেকে 10 গুণ হলেও শেয়ারটিকে কিছুটা ফান্ডামেন্টাল রেশিওর মধ্যে রাখা যায়। তো নেট অ্যাসেট ভ্যালু থেকেও বিশাল কম। এবং জুন ক্লোজিং শেয়ারটির বর্তমানে পি রেশিও দেখুন 4.94, যা খুবই চমৎকার। সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। 7 টাকা 73 পয়সা তাদের ইপিএস, বিশাল একটা ইপিএস। যদিও তাদের থার্ড কোয়ার্টারে গ্রোথ কমেছে, যার ফলশ্রুতিতে শেয়ারটির ইপিএস কিন্তু 8 টাকার প্লাস ছিল, কিন্তু কিছুটা গ্রোথ কমার কারণে শেয়ারটির দাম সাময়িকভাবে স্থগিত রয়েছে। অপরদিকে নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু ইপিএসের গ্রোথ কমলেও নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু বেড়েছে এবং ওভারঅল Q3 গতবারের তুলনায়, গতবার মাইনাস ছিল, সেখান থেকে অনেক হিউজ অসীম ডেভেলপ করেছে। কিন্তু নেট অপারেটিং ক্যাশ ফ্লো 6 টাকা থেকে 12 টাকা হয়েছে Q2 এর। তো নেট অপারেটিং ক্যাশ ফ্লোর গ্রোথ এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো বাড়া শেয়ারটির একটা ভালো দিক। এরপরে আমরা হোল্ডিং পার্সেন্টেজে দেখেছি
এরপর আমরা এই শেয়ারটির বর্তমান পজিশন অনুযায়ী যদি দেখি তাহলে এই শেয়ারটি ইতিপূর্বে 42 টাকা 30 পয়সা একটা হায়ার হাই ক্রিয়েট করছিল গত 30 এপ্রিল, এবং তারপর এই হায়ার হাই ক্রিয়েট করার পর শেয়ারটি আবার কারেকশনে যায় এবং শেয়ারটি ক্লোজ ভ্যালু দিক দিয়ে 38 টাকা 20 পয়সা গত দিন 7 মে ক্রিয়েট করে এবং লোয়েস্ট ভ্যালু 39 টাকা 50 ক্রিয়েট করে। এখন আমাদেরকে এই শেয়ারটি দেখতে হবে আগামী দিন। প্রথম হলো এটাকে দেখতে হবে 40 টাকা ক্লোজ ভ্যালু ক্রস করছে কিনা। যদি 40-এর উপরে এই ক্লোজ ভ্যালু ক্রস করে ক্লোজ হয় তাহলে শেয়ারটি একটা ভালো অবস্থানের সম্ভাবনা থাকবে। দ্বিতীয় 42 টাকা 40 পয়সা 50 পয়সা ক্রস করছে কিনা, এই দুটো আপাতত দৃষ্টিতে 40 টাকা এবং 42 টাকা 50 এই দুটো রেজিস্ট্যান্স যদি ব্রেকআউট করে শেয়ারটির, তাহলে শেয়ারটির সম্ভাবনা কিন্তু দমিয়ে রাখা বা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা এবার এই মালিক স্পিন শেয়ারটি নিয়ে সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করছি। বন্ধুরা, এরপরে আমরা এই মালিক স্পিন শেয়ারটি নিয়ে সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি। দেখুন, পরপর আমরা 4 দিন বিয়ারিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ হতে দেখছি। যদিও এটি চমকু ক্লাউডের সবুজ মেঘের উপরে রয়েছে এবং সুপার ট্রেন্ড কিন্তু গ্রিন সিগন্যালে কনভার্ট রয়েছে। ডিমান্ড ওঠানামা অবস্থানে রয়েছে। অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স এএসআই দীর্ঘমেয়াদী আপট্রেন্ড পজিটিভ লেভেলের ক্ষেত্রে পজিটিভ পয়েন্টের আপট্রেন্ড পজিশনে রয়েছে। এডিএক্সের মান এখনও স্ট্রং পয়েন্ট পায় নাই। অসম অসিলেটর আমরা দেখছি আপট্রেন্ড পজিশন। বলিঞ্জার ব্যান্ড এখনও ওয়াইডেড পজিশন তৈরি করে নাই, ওই লেভেলে চলছে। চাইকেন অসিলেটর ডাউনটাউন লেভেল। ফিশার ট্রান্সফর্ম আমরা ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে নিম্নমুখী অবস্থান দেখছি, এবং যদিও জিরো লাইনের উপরে থেকে কিছুটা ভালো পজিশন রয়েছে, কিন্তু ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে নিম্নমুখী অবস্থানে রয়েছে। কেএসটি লেভেল আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে উপরে রয়েছে এবং জিরো লাইন উপরে থেকে আপট্রেন্ড পজিশনে রয়েছে। ম্যাকডি ইন্ডিকেটার আমরা দেখছি বন্ধুরা ব্লু লাইন অরেঞ্জ লাইনকে টাচ করেছে, যদিও ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে উপরে রয়েছে, কিন্তু এখন ম্যাকডি ইন্ডিকেটার আমরা কিছুটা নিম্নমুখী শো করে ব্লু লাইন অরেঞ্জ লাইনকে টাচ করার অবস্থানে দেখছি, যদিও জিরো লাইনের উপরে থেকে আপট্রেন্ড পজিশনে এখনও রয়েছে। মেজরিটি রুল আমরা দেখছি আপট্রেন্ড পজিশনে এখনও সুপার আপট্রেন্ড তৈরি করে নাই। মাস ইন্ডেক্স একই লেভেলে চলছে। মোমেন্টাম ইন্ডিকেটার আপট্রেন্ড পজিশন রয়েছে। মানি ফ্লো ইন্ডিকেটার আমরা দেখছি মানি ফ্লোটা কিছুদিন ইনক্রিজ অবস্থানে ছিল, আবার গত 2 দিন ধরে মানি ফ্লোটা কিছুটা ডাউন অবস্থানে দেখছি। তো স্টচাস্টিক আরএসআই ইন্ডিকেটার যদি দেখি 54.35, যা চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আরএসআই। স্টচাস্টিক আরএসআইও আমরা দেখছি বাই সিগন্যাল থেকে ডাউন সিগন্যালে রয়েছে। আমরা দেখছি আপট্রেন্ড পজিশন তৈরি হয় নাই, এবং ট্রেন্ড স্ট্রেন ইন টিএসআইও আমরা দেখছি শক্তিশালী অবস্থানে রয়েছে। ট্রিক্স ইন্ডিকেটার আপট্রেন্ড পজিশনে রয়েছে। ট্রু স্ট্রেন ইন্ডিকেটার আপট্রেন্ড পজিশনে রয়েছে। বন্ধুরা, টেকনিক্যালিভাবে মিশ্র অবস্থানে রয়েছে মালিক স্পিন শেয়ারটির টেকনিক্যাল ইন্ডিকেটারগুলো। তো বন্ধুরা, যেহেতু শেয়ারটির পি রেশিও অনেক কম, সেহেতু এখন আমাদেরকে সামনে ফলো করতে হবে আমার উল্লেখ করা সেই দুটো রেজিস্ট্যান্স ক্রস করছে কিনা। যদি এই দুটো রেজিস্ট্যান্স ক্রস করে তাহলে কিন্তু একটা ভালো সম্ভাবনার দোয়ার ওপেন হবে। তবে আবার আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার এই আলোচনা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা জানেন আমি কোনো শেয়ার কাউকে বাই বা সেল করার জন্য আলোচনা করি না, বা উৎসাহিত উপলব্ধ বা নিষেধ করার জন্য আলোচনা করি না। আমি শুধু শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা করে থাকি। তাই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেবেন এবং গুজবে কান দেবেন না, প্যানিকগ্রস্ত হবেন না, কাউকে প্যানিক করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।